الحمد لله الذي جعل الشمس والقمر حسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি হাজার কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসা বসা কিছু দিন কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য সবাই অন্তরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মানব
জাতি সৃষ্টি করলেন, ইনসান জাতি সৃষ্টি করলেন, জিন জাতি সৃষ্টি করলেন। সৃষ্টি করার পিছনে কিছু তো লক্ষ্য উদ্দেশ্য আছে। আপনি যখন একটি গাড়ি বানান, ওই গাড়িটা বানানোর পিছনে কিছু কারণ আছে। কারণ হচ্ছে আপনি ওই যানবাহনটা দিয়ে, ওই গাড়িটা দিয়ে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করবেন। ওইরকমভাবে আল্লাহ তাআলা মানব জাতি সৃষ্টি করলেন, ইনসান জাতি সৃষ্টি করলেন তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি ইনসান জাতি, জিন জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করার জন্য। এখন আপনি ইবাদত করবেন, আপনি যখন বালেগ হয়ে গেছেন, বালেগ হওয়ার পর থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনি ইবাদত করবেন। কিন্তু আপনি যে ইবাদতগুলো করতেছেন, সেই ইবাদতগুলো কি কবুল হইতেছে সেটা কি আমাদের জানা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। যে আল্লাহ তাআলা মানব জাতি, মানুষের চেহারা দেখবেন না, তার চেহারা কেমন, তার চেহারা সুন্দর না কালো। ওয়া আমওয়ালিকুম, তার আমল দেখবেন, তার মাল সম্পদ কিছুই দেখবেন না আল্লাহ। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা শুধু দেখবেন তার অন্তর, তার কলবের মধ্যে যে সে যে আমলটা করতেছে, সে আমলটা কার জন্য করতেছে। আল্লাহ তাআলা শুধু তার কলবটা দেখবেন, অন্তরটা দেখবেন। এই জন্য হাদিসের মধ্যে আছে, ইবাদত কবুল হওয়ার জন্য মৌলিক দুটি শর্ত। এক নম্বর হচ্ছে ইখলাস থাকতে হবে ইবাদতের মধ্যে। তো ইখলাসটা কি? ইখলাস অর্থ তাকওয়া, তার নিয়তটাকে শুদ্ধ করা। ইখলাসের দ্বারা আল্লাহ তাআলা অনেক বড় বড় কাজকে সহজ করে দেন নিয়তের দ্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, একবার মক্কা থেকে যখন আল্লাহ রাসূল হিজরত করতেছেন মদিনায়, তখন তাদের গ্রুপের সাথে, দলের সাথে একজন মহিলাও সফর করল। তো সেই মহিলা তাদের সাথে তো মদিনায় চলে গেল। কিছুদিন পর মক্কা থেকে একজন লোক আসলো মদিনায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন, তুমি কেন আসলা? সে বলতেছে, আমি অমুক মহিলাটাকে অনেক ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই। তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বিয়ে বললেন, আমরা তো সফর করলাম, সফরের সওয়াব পাবো, সফরের যে মর্যাদা, যে সওয়াব আমরা তো ওটা পাবো। কিন্তু যে লোকটা কিছুদিন পরে আসলো বিবাহ করার জন্য, মেয়েটার জন্য, তার কি হবে? সে কি সওয়াব পাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে বলতেছেন, ইন্নাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। ওয়া ইন্নামা লিকুল্লিমরিইন মা নাওয়া, সে যে নিয়তটা করবে ওই নিয়ত অনুযায়ী তার কাজটা হবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য হিজরত করে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি,
বের হবে বাড়ি থেকে ঘর থেকে, আপনি একটা কাজ করবেন, ওই কাজটা নিয়ম অনুযায়ী আপনি যে নিয়ম করবেন ওই নিয়ম অনুযায়ী কাজটা হয়ে যাবে। এখন ইখলাস নিয়মটা শুদ্ধ হলো। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বনি ইসরাঈলের মধ্যে তিনজন লোক হিজরত করার জন্য ঘর থেকে বাইরে হয়েছে। প্রতিমধ্যে অন্ধকার হয়ে গেল, রাত হয়ে গেল, তখন তারা একটা গুহার মধ্যে প্রবেশ করল রাত্র যাপন করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত পাহাড়ের উপর থেকে একটি পাথর ওই গুহার মুখটার মধ্যে পড়ে গেল। তারা তার বাইরে হইতে পারতেছে না। তখন তিনজন পরামর্শ করল যে আমরা তিনজন আমাদের বাকি জীবন আমরা যে জীবনটা অতিবাহিত করে আসলাম, এই জীবনের মধ্যে আমরা যে ভালো কাজগুলো করলাম, ওই ভালো কাজগুলো উসিলা করে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি। তখন বনি ইসরাঈলের মধ্যে প্রথম লোকটা আল্লাহ তাআলাকে বলতেছেন যে আল্লাহ, আমার দুইজন বৃদ্ধ মা বাবা আছে, আমি তাদেরকে প্রত্যেক দিন গরুর দুধ গ্রহণ করে আমার বৃদ্ধ মা বাবাকে খাওয়াই। এমনকি একদিন আমি মাগরিবের সময় গরুর ঘাস কাটার জন্য জমিতে বের হয়ে গেল। তারপর আমি বাড়িতে এসে গরুর দুধ গ্রহণ করে আমার বৃদ্ধ মা বাবার কাছে নিয়ে গেলাম খাওয়ার জন্য। কিন্তু দেখলাম তারা ঘুমিয়ে আছে। আমি তাদেরকে ডিস্টার্ব করলাম না, তাদেরকে ঘুম থেকে জাগানো করলাম না। আমি ওই দুধের পেয়ালাটা নিয়ে, ওই দুধের গ্লাসটা নিয়ে সারা রাত্র ওইখানে দাঁড়িয়েছিলাম। এমনকি আমি আমার বৃদ্ধ মা বাবাকে যতক্ষণ পর্যন্ত দুধগুলো খাওয়াতাম না, ততক্ষণ পর্যন্ত আমি আমার ছেলে সন্তান স্ত্রীদেরকে কোনো খাবার দিতাম না। এখন আমার বৃদ্ধ মা বাবা উচিত করে আপনি পাথরের মুখটা সরিয়ে দিন। তখন আল্লাহ তাআলা ওই পাথরের মুখটা অল্প কিছু সরিয়ে দিল। এরপরে দ্বিতীয়জন আল্লাহ তাআলাকে বলতেছে, হে আল্লাহ, আমার একজন চাচাতো বোন আছে, আমি তাকে অনেক মহব্বত করি। আমি একবার তাকে 120 দিনার দিলাম আমার সাথে যৌন আচরণ করার জন্য। সে গরিব হওয়ার কারণে সে ওই কাজটার মধ্যে রাজি হয়ে গেল। কিন্তু যখন আমি তার কাছে গেলাম, সে বলতেছে, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমি আপনার নাম শোনার সাথে সাথে ওইখান থেকে চলে আসলাম। এখন আপনি ওইটা বুঝিলেন, আপনার ভয়ে বুঝিলেন, আপনি আমাকে এই গুহার মুখটা সরিয়ে দিন। তখন ওই গুহার মুখ থেকে পাথরটা আরেকটু সরে গেল। তৃতীয়জন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে যে আল্লাহ, আমি কিছুদিন আগে আমার বাড়িতে কিছু লোক কাজ করলো, মজুরি দিল। আমি সবাই মজুরি দিয়ে দিলাম, কিন্তু একজনের মজুরি আমার কাছে রয়ে গেল। আমি ওই মজুরিটা দিয়ে ব্যবসা করলাম। ব্যবসা করার পর আমার ব্যবসাটা অনেক বড় হলো, অনেক লাভ হলো। কিন্তু হঠাৎ করে ওই লোকটা মজুরির জন্য একদিন আমার কাছে চলে আসলো। তখন আমি আমার সমস্ত কষ্ট করা সম্পদগুলো তাকে দিয়ে দিলাম। এই জন্য আপনি এই উসিলা করে পাথরের মুখটা সরিয়ে দিন। এই জন্য ইখলাস নিয়ত শুদ্ধ রাখতে হবে। তাদের পাথরের মুখটা সরানোর কারণ হচ্ছে কি? তারা যখন ওই
ইবাদত কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো ইখলাস, নিয়ত শুদ্ধ হওয়া। দুই নম্বর, ওই ইবাদতটা নীতিমালা অনুযায়ী, ইসলামের শরীয়তের নীতিমালা অনুযায়ী হতে হবে। আপনি একটা আমল করবেন, ওই আমলটা কি শরীয়ত অনুযায়ী না শরীয়তের বাইরে, ইসলাম অনুযায়ী না ইসলামের বাইরে? আপনি যদি বলেন আমার মধ্যে ইখলাস আছে, নিয়ত আছে, নিয়তটা আমার শুদ্ধ, তাহলে আমি কি করেছি, নামাজ পড়লে সওয়াব পাওয়া যাবে। এখন আপনি মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে আসলেন, এসে আপনি যদি বলেন মাগরিবের নামাজ তো 3 রাকাত, আমি যদি 4 রাকাত পড়ি, 5 রাকাত পড়ি, আমার সওয়াবটা একটু বেশি হবে। এটা ভেবে আপনি যদি নামাজ পড়েন, আপনার কি নামাজের সওয়াব হবে না? কোনো হবে না। এই জন্য আমলটা আপনার নীতিমালা অনুযায়ী, ইসলামের শরীয়তের নীতিমালা অনুযায়ী হতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার যাকাত, আমার হজ, আমার হায়াত, আমার মওত লিল্লাহি রাব্বিল আলামিন, আপনার জন্য, একমাত্র আল্লাহ তাআলার জন্য। এখন মুসলমান নামাজ পড়ে না, তার মধ্যে তাকওয়া নাই, আল্লাহ তাআলার ভয় নাই। যাকাত দেওয়ার সময় তার নিয়ত থাকে যে আমি আমার টাকা থেকে কিছু দিয়ে দিতেছি। কুরবানি করতে, কুরবানির মধ্যে যদি সবার নিয়তটা শুদ্ধ থাকে, কিন্তু তার মধ্যে একজনের নিয়তের মধ্যে গড়বড়, তাহলে তার কোরবানি কার কোরবানি চলে হবে। এরকম ভাবে নিয়ত অনেক গুরুত্বপূর্ণ। আপনি আমল করবেন, ইবাদত করবেন, 60-70 বছর ইবাদত করবেন জান্নাত পাওয়ার জন্য, কিন্তু আপনার যদি ইবাদত যদি কবুল না হয়, এই জন্য আমরা যত কাজই করবো, যে আমলই করি না কেন, আমাদের নামাজ, হজ, যাকাত, কুরবানি সমস্ত কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য করব। এই জন্য এক নম্বর শর্ত, নিয়তকে শুদ্ধ করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে এমনি বানাইলাম? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে আমার কাছে আমার ফিরে আসতে হবে। আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই। তার পিছনে কারণ হলো ইবাদত করা। এই আয়াতের অনুযায়ী আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য বানাইলেন। অনেকে বলে আমি এখন নামাজ পড়বো, এখন নামাজ পড়ে কি করবো, অনেক সময় আছে, কিছু গুনাহ হয়নি, আরো কিছুদিন পরে পড়বো। রোজা রাখার সময় আসলে রোজা রাখি না, কাজের বাহানা দিয়ে, কষ্টের বাহানা দিয়ে রোজা আমরা রাখি না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্য বানাইলেন, ইবাদতের উদ্দেশ্যে, ইবাদত করার জন্য, এই ইবাদতটা আমাদেরকে মৃত্যু পর্যন্ত করতে হবে। আপনি যদি বলেন আমি অসুস্থ, নামাজ পড়তে পারতেছি না, তাহলে আপনি বসে পড়েন। আপনি যদি বলেন আমি বসে পড়তে পারতেছি না, তাহলে আপনি শুয়ে শুয়ে পড়েন। তাহলে যদি বলেন আমি শুয়ে পড়তে পারতেছি না, তাহলে আপনি ইশারায় দিতে পারেন। তারপরেও নামাজ পাবেন না। নামাজ আপনাকে সব সময় পড়তে হবে। আমাদের সমস্ত কাজ, সমস্ত কিছু আল্লাহ তাআলার জন্য হতে হবে। আমরা যে ইবাদতগুলো করলাম, যে ইবাদতগুলো করতেছি,
জুমার আসরের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের সময়, ভোর রাতে তাহাজ্জুদের সময়। আপনি যদি এই কাজ করে সমস্যা নাই তো, আল্লাহ তাআলা তো বলেছেন তোমরা সারাদিন আমার ইবাদত করো, এটা বলে নাই তো আমি তোমাদের, তোমরা আমার ইবাদত করো আর তোমরা তোমাদের রিজিকের জন্য তোমরা কাজ কর্ম করো। এই জন্য আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আর আমরা যে ইবাদতগুলো করব সমস্ত ইবাদতগুলো আল্লাহ তাআলার জন্য হতে হবে, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে